হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো চলো, আজকেও আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করবো। আর আজকের মেকআপ লুকটা আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের করে দেখাবো। পুরো ভালোভাবে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা মেকআপ করতে পারবে। অ্যাটলিস্ট কোনো বিগিনারও যদি এই ভিডিওটা দেখো, তারাও কিন্তু মেকআপ করতে পারবে ভালোভাবে। সো ফার্স্টে আমি ময়েশ্চারাইজার ইউজ করছি। ফেসে ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আমি নিয়েছি নিভিয়া সফটের একটা ময়েশ্চারাইজার, যেটা আমি ডেলি ইউজ করি। সেই ময়েশ্চারাইজারটা আমি ভালো করে অ্যাপ্লাই করছি ফেসে। প্রথমে ভালো করে ফেসে লাগিয়ে নিচ্ছি, বা তারপরে ভালো করে ম্যাসাজ করে করে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর অবশ্যই একটু কিছু টাইম ছাড়বো, তারপরে আমি নেক্সট প্রোডাক্টটা ইউজ করব। কারণ ফেসে যদি প্রোডাক্ট ভালোভাবে অ্যাবজর্ব না হয়, তাহলে কিন্তু মেকআপ ভালোভাবে হবে না। সো আমি 1 মিনিট ছেড়ে দিলাম এটা অ্যাবজর্ব হওয়ার জন্য। দেন আমি ইউজ করছি মার্সের একটা প্রাইমার। যে প্রাইমারটাকেও আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব। প্রাইমার কিন্তু মেকআপের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা স্কিপ করে মেকআপ করা কিন্তু একদমই উচিত নয়, বা মেকআপ ভালো হয়ও না। সো প্রাইমারটাকে ভালো করে সার্কুলার মোশনে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করছি। তারপরে এগেইন আমি এটাকে আবার কিছুক্ষণ ছেড়ে দেবো, যাতে এটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো প্রাইমার সবসময় রাউন্ড মোশনেই লাগাতে হয়, তাই জন্য আমি ভালো করে পুরো ফেসে সার্কুলার মোশনে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিলাম। এগেইন আমি 1 মিনিট ওয়েট করলাম এটা ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য। নেক্সট আমি ইউজ করছি মার্সের একটা ফাউন্ডেশনটাকে আমি প্রথমে আমার হাতের পিছন দিকটাতে ভালো করে পাম্প করে নিচ্ছি। এই একটা পাম্প কিন্তু এনাফ পুরো ফেসের জন্য। অ্যাকচুয়ালি এটা একটু বেশিই লাগে আমার, এর থেকে আরেকটু কম নিলেও মনে হয়। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য আমি নিয়েছি মার্সেরই একটা ব্রাশ। এটা ফাউন্ডেশন ব্লেন্ড করার ব্রাশ। আর ফাউন্ডেশনটা কিন্তু এরমভাবেই আমরা ব্লেন্ড করব, ড্যাব ড্যাব করে। কোনোরকমভাবে সোয়াইপ করবো না ফাউন্ডেশনটাতে, ড্যাব ড্যাব মোশনে এটাকে ব্লেন্ড করব। সো প্রথমেই ফাউন্ডেশনটাকে আমার হাতের পিছনে ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে এক্সট্রা ফাউন্ডেশন ব্রাশের মধ্যে না থাকে। তারপর আমি ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করব। ডাইরেক্ট ফাউন্ডেশন ফেসে অ্যাপ্লাই আমি করছি না। সো এগেন আমি বলবো, আমি ব্লেন্ডারের থেকে ব্রাশে কাজ করতে বেশি ইউজ টু, তাই জন্য আমি ব্লেন্ডারকে আমি একটু অ্যাভয়েড করি, আর আমি ব্রাশ দিয়েই সমস্ত আমার মেকআপের কাজটা করি। তো আমি ভালোভাবে ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি ফেসে। আর এই প্রসেসটা একটু টাইম টেকিং, তাই একটু টাইম নিয়ে এই কাজটা করা ভালো। বিকজ খুব তাড়াহুড়ো করলে ফাউন্ডেশন কিন্তু একটু উবড়া খাবড়া লাগবে, এবং তখন সেটা দেখতে ভালো লাগবে না। সো আমি এটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে করি। আর মার্সের এই ফাউন্ডেশনটা যখন আমরা অ্যাপ্লাই করি, তখন একটু মনে হয় যে একটু বেশি হোয়াইট লাগছে ফেসে, বাট কিছুক্ষণ পরে এটা ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়, এবং তারপরে কিন্তু ভীষণ সুন্দর একটা ফিনিশিং দেয়। সো এখন যদি মনে হয় যে এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের সাথে যাচ্ছে না, একটু পরেই কিন্তু এটা খুব সুন্দরভাবে অক্সিডাইজ হয়ে আমার স্কিন টোনে চলে আসবে। আর আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে মার্সের ক্যান্সেল কনসিলার 04 শেড নাম্বার। সো যেহেতু আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি, তাই জন্য আমি কোনো কালার কারেকশন করিনি, বা কোনো রকমভাবে কনসিলারও ইউজ করছি না। এই ফাউন্ডেশনটা কিন্তু সুন্দর, খুব ভালোভাবে কভারেজ দেয় একটা। এই ফাউন্ডেশনটা দিয়ে কিন্তু আমি আইব্রেসটাও ক্রিয়েট করে নেব। এটা ইউজ করলে আলাদা করে আর আমাকে আইব্রেস ক্রিয়েট করতেও হয় না। সো ভালোভাবে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশনটা পুরো মুখে। আর ব্লেন্ড করা আমার মোটামুটি হয়ে গেছে। আর এই প্রসেসটা যতটাই টাইম নিয়ে করা যায়, ততটাই কিন্তু বেসটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে। অ্যাকচুয়ালি মেকআপ কিন্তু তাড়াহুড়োর কাজ নয়। আমরা তাড়াহুড়ো করে মেকআপ করি অবশ্যই, বাট মেকআপ যত আস্তে আস্তে ধীরে ধীরে টাইম নিয়ে করা যায়, ততই কিন্তু খুব সুন্দরভাবে একটা খুব সুন্দর বেস ক্রিয়েট হয়। সো আজকে আমি যদি তোমাদের স্টেপ বাই স্টেপ মেকআপটা করে দেখাচ্ছি, তাই জন্য আমি আজকে টাইম নিয়ে আস্তে আস্তেই করবো মেকআপটা। আর এই দেখো আমার বেসটা কত সুন্দর ক্রিয়েট হয়েছে। এখন একটু হোয়াইট লাগছে ফেসটা ঠিকই, বাট একটু পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে অক্সিডাইজ হয়ে আমার একদম সুন্দর স্কিন টোন নিয়ে নেবে। এই কথাটা বারবারই বলছি, কারণ অনেকেই আছো চলে আসবে কমেন্ট করতে যে আমি একটা ভীষণ বাজে ফাউন্ডেশনের শেড নিয়েছি, যেটা আমার স্কিন টোনের সাথে যায় না। সো তাই জন্যই বারবার ধরে বলছি যে এটা কিন্তু একটু পরেই ভীষণভাবে অক্সিডাইজ হয়ে যাবে, এবং আমার স্কিন টোনে এটা চলে আসবে, এখন যতই এটা হোয়াইটিশ লাগুক না কেন। সো বাকি যেটা ছিল আমার হাতে, সেটা দিয়ে আমি গলাটাকেও হালকা করে কভার দিয়ে নিচ্ছি। দেন ব্লাশের জন্য অ্যাপ্লাই করছি আমি একটা লিপস্টিক। এটা নাইকার একটা লিপস্টিক। এটা ব্লাশ হিসাবে ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়। সো এটা শেড হচ্ছে মিষ্টি 10, নাইকার মিষ্টি 10। এটাকে আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করি স্কিনে, যেটাকে ভালো করে আমি স্কিনে প্রথমে লাগিয়ে নিচ্ছি। এটা ডাইরেক্ট লাগাচ্ছি, কারণ এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। সচরাচর ডাইরেক্ট কোনো জিনিস অ্যাপ্লাই করা স্কিনে উচিত নয়, বিকজ ওখানে একটা স্টেন থেকে যাবে। বাট এটা কিন্তু খুব সুন্দরভাবেই যেহেতু ব্লেন্ড হয়ে যায়, তাই জন্য আমি ডাইরেক্ট এটাকে অ্যাপ্লাই করলাম। এরপর ভালোভাবেই আমার সেই ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে আমি এই ব্লাশটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এটার এফেক্টটা এত সুন্দর আসে যে আমার এটা সিরিয়াস সত্যি বলতে ব্লাশের থেকেও বেশি ভালো লাগে।
অ্যান্ড নাও আই এম ইউজিং আ কন্ট্রোল স্টিক। এটা হচ্ছে সুইস বিউটির একটা কন্ট্রোল স্টিক, যেটা দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব। সো এই সাইডটা হচ্ছে কন্ট্রোল, আর যেটা আরেকটা সাইড আছে সেটা হচ্ছে হাইলাইটার কাম কনসিলার। সো প্রথমে আমি ভালোভাবে কন্ট্রোলটাকে অ্যাপ্লাই করব। ওকে, যারা গরমের জন্য মেকআপ করছো বা যারা গরমে মেকআপ করে বেরোবে তারা কিন্তু অবশ্যই এই ক্রিম কন্ট্রোল ব্যাপারটা বা স্টিক কন্ট্রোলটাকে অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ গরমের জন্য এই ক্রিম কন্ট্রোল কিন্তু একদমই নয়। সেক্ষেত্রে পাউডার কন্ট্রোল ইউজ করো, সেটা কিন্তু ফেসে বেশিক্ষণ থাকবে এবং সোয়েটটাও কম হবে স্কিনে। সো এটাকে আমি আপার মোশনে আমি এটাকে ব্লেন্ড করছি, ওপরের দিকে ব্লেন্ড করছি। সো ভালোভাবে যেখানে যেখানে আমি কন্ট্রোলটাকে লাগিয়েছি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর দেখতেই পাচ্ছ ফেসে এটা কতটা সুন্দর একটা কভারেজ দিল। সো কন্ট্রোল কিন্তু মেকআপের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। সো আমি প্রথমে ক্রিম কন্ট্রোলটা ইউজ করছি, মানে স্টিক কন্ট্রোলটা ইউজ করছি। তারপর আমি মেকআপটাকে সেট করার পর আবার এটাকে পাউডার কন্ট্রোলটা দিয়ে একটু পপ আপ করবো। আর প্রোডাক্ট যদি ভালোভাবে ফেসে ব্লেন্ড না করা হয় তাহলে কিন্তু সেটা দেখতে ভীষণই খারাপ লাগে। তাই টাইম নিয়ে ভালোভাবে জিনিসগুলোকে সমস্ত কিছুকে ব্লেন্ড করতে হবে। সো আমি যেখানে যেখানে লাগিয়েছিলাম আমার কন্ট্রোলটা সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করেছি। আর আমি এই ব্লেন্ডটা করার জন্য এগেন আমার ফাউন্ডেশন ব্রাশটাকে ইউজ করছি। আর হ্যাঁ, এই ব্যাপারটা পুরোটাই কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করার পর করছি। আমি কিন্তু এখনও ফেসটাতে পাউডার লক করিনি, তার আগেই আমি ব্লাশ এবং কন্ট্রোলটাকে ইউজ করলাম। আর এবার পালা ফেসটাকে লক করার, মানে ফাউন্ডেশনটাকে লক করার। সো একটা ব্যানানা পাউডার নিয়েছি, ভালোভাবে ডাস্ট অফ করছি, কারণ বেশি পাউডার আমার ফেসে চাই না। তো ভালোভাবে ডাস্ট অফ করার পরে আমি এই পাউডারটাকে ইউজ করব ফেসে। তো সবসময় সমস্ত প্রোডাক্ট নেওয়ার পর ভালোভাবে ঝেড়ে নিতে হবে, কারণ অতিরিক্ত প্রোডাক্ট আমাদের একদমই দরকার নেই। যেটুকু দরকার সেটুকুই আমাদের লাগবে। সো ভালোভাবে আমি ব্যানানা পাউডারটাকে ফেসে ইউজ করছি। আস্তে আস্তে পুরো ফেসটাতে আমি ব্যানানা পাউডারটাকে ইউজ করব এবং ভালোভাবে ফাউন্ডেশনটাকে লক করব। তো যেসব জায়গায় বেশি সোয়েট হয় সেসব জায়গায় একটু ভালোভাবে আস্তে আস্তে ফাউন্ডেশনটাকে ভালো করে লক করছি, মানে পাউডারটাকে ইউজ করছি। এবং কপালে, গলায়, যেখানে যেখানে আমি ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম সব জায়গাতেই আমি পাউডারটাকে ইউজ করছি এবং ভালোভাবে ব্লেন্ড করছি। এবং এক্সট্রা যে প্রোডাক্টগুলো ছিল সেটাকে আমি ঝেড়ে দিচ্ছি সমস্ত জায়গা থেকে। অ্যান্ড নাও ইটস ডান। সো এবার মুভ করছি আই মেকআপের দিকে। প্রথমেই স্টার্ট করছি একটা ব্রো কিট দিয়ে আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। তো প্রোডাক্টটাকে ভালো করে নিয়ে ভালো করে এক্সট্রা প্রোডাক্টকে ঝেড়ে নিয়েছি। আর তারপরে আস্তে আস্তে প্রোডাক্টটাকে ইউজ করছি। তো খুব বেশি প্রোডাক্ট ইউজ করবো না, একদমই হালকা করে, হালকা হাতে জাস্ট একটা শেপ দেওয়ার জন্য হালকা করে ইউজ করব। খুব বেশি থিক করব না বা খুব বেশি ব্ল্যাকও করব না, তাহলে কিন্তু দেখতে সেটা ন্যাচারাল লাগবে না। তো সাইড থেকে শুরু করেছিলাম ড্র করা, আর সামনেটাতে একদম হালকা করে জাস্ট ড্র করে নিলাম। অ্যান্ড দ্যাটস ইট, হয়ে গেছে। দুটো ডিফারেন্স তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট হালকা করে আমি আইব্রোটাকে পপ আপ করেছি কালারটা দিয়ে, কোনো রকমভাবে এক্সট্রা ড্র করিনি বা আনন্যাচারাল লাগছে এরকমই কিছু করিনি। সো ওটার মতোই আমি এই আইব্রোটাকেও হালকা করে ড্র করে নেব। আর তারপর শুরু করব আজকের আই মেকআপ। তো আজকে আই মেকআপের জন্য আমি একটা অন্য কিছু ভেবে রেখেছি, বাট আই ডোন্ট নো কতটা কি সেটা ফুলফিল হবে বা কতটা কি সেটা পপ আপ হয়ে আসবে কালারগুলো। তো চলো দেখা যাক, নতুন নতুন ট্রাই করলে তবেই কিছু শেখা যায়। তো আজকে আমি আই মেকআপটাকে নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করবো বলেই ভেবেছি। আর আই মেকআপটা আজকে একটু অন্যরকমও করবো। সো আজকে আমার ভীষণ ইচ্ছা করছে ইয়েলো কালারটা দিয়ে কিছু কাজ করতে, তাই জন্য আমি ইয়েলো দিয়েই কিছুটা আই মেকআপ করবো। আর আমার যেহেতু অল টাইম ফেভারিট স্মোকি আই, তাই জন্য আমি আজকে ভাবছিলাম যে ইয়েলো দিয়ে স্মোকি আই করলে কেমন হয় সেটা দেখবো একবার করে। সো দিস ইয়েলো আমি আজকে ইউজ করব আমার আই মেকআপে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন শেড, যেটাকে আমি ইউজ করব। যেহেতু স্মোকি আই করছি তাই জন্য ব্রাউনটা দিয়ে শুরু করলাম। তো আজকের মেকআপটা যেহেতু আমিও নিজে এক্সপেরিমেন্ট করছি, তো জানি না যে কতটা কি এটা আসবে। তো আমি এই যোগটাতেও ব্রাউনটা ইউজ করে নিচ্ছি এগেন। তো ব্রাউন কালারটাকে ভালো করে আমি ইউজ করে নিলাম, হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি ওপরে। তারপরে আমি এর উপর দিয়ে ইউজ করব একটা ডিপ ইয়েলো কালার, যেটা আজকে আমি ভেবেছি যে একটা ইয়েলো স্মোকি আই করছি, তো ইয়েলো কালারটাকে আমি ইউজ করছি। বাট তারপর সেটাই হলো যেটা আমার ভয় ছিল, কারণ ইয়েলো কালারটা অতটা পপ আপ হয়ে আসছিলোই না, আর বোঝা যাচ্ছিল না যে আমি ইয়েলো কালারটাকে ইউজ করেছি ব্রাউনের উপরে। সো অনেকবারই নিয়ে আমি ইয়েলো কালারটা ইউজ করলাম, বাট সেটা কালারটা এতটা পপ আপ হয়ে আসছিলোই না যেটা আমি চাইছিলাম, আর এটা বোঝাও যাচ্ছিল না ক্যামেরাতে একদমই। তাই জন্য আমি আরও একটা প্যালেট নিয়ে বসে পড়েছি এবং এখান থেকে আমি ইয়েলো কালারটা নিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম। বাট এগেন আমি যেরকম চাইছিলাম সেরকম ফ্রুটফুল রেজাল্ট আমি এটা থেকেও পেলাম না।
তো যেহেতু ইয়েলো শেড নিয়ে কাজ করছিলাম, তাই জন্য একটা অরেঞ্জ শেড দিয়ে আমি উপরে ট্রানজিশন কালারটাকে ব্লেন্ড করছি। আর এরপর মনে হচ্ছে আমার ইয়েলোটা কিছুটা পপ আপ হয়েছে অনেকক্ষণ ধরে ইউজ করার পরে। সো এরকম হতেই থাকে, আমরা একরকমভাবে থাকি, বাট সেটা কালারটা অতটা পপ আপ হয় না। বাট লাস্ট অবধি এখন আমার মনে হচ্ছে যে কালারটা যথেষ্টই ভালোভাবে পপ আপ হয়েছে এবং যেরকম চাইছিলাম স্মোকি আই সেরকমই আসছে। সো আমি অরেঞ্জটাকে নিয়ে এজ এ ট্রানজিশন শেড এবং ব্রাউনের সাথেও ব্লেন্ড করার জন্য আমি এটাকে ইউজ করছি। তারপর এটা ফ্লপি ব্রাশ নিয়ে ভালোভাবে আমি ক্রিজটাকেও ব্লেন্ড করে দিচ্ছি। সো লাস্ট অবধি আই মেকআপটা কিছুটা এরকম এসেছিলো এবং আমি লাস্ট অবধি আই মেকআপটা নিয়ে যথেষ্ট স্যাটিসফাই হয়ে গেছিলাম, বিকজ যেরকম স্মোকি আমি চাইছিলাম একটা ইয়েলো, সেরকম কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। আর তারপর একটা কাজল নিয়েছি, যে কাজলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করছি। আমি আপার এবং লোয়ার দুটো ল্যাশ লাইনেই কাজলটাকে অ্যাপ্লাই করছি, তাই জন্য আমি চোখটাকে বন্ধ করে অ্যাপ্লাই করছি। এইভাবে কিন্তু দুটো ল্যাশ লাইনেই কাজলটা একেবারে অ্যাপ্লাই হয়ে যাবে। আর তারপর একটা মাস্কারা ইউজ করে আমি আজকের লুকটাকে কমপ্লিট করছি। আর একটা পাউডার ব্লাশ নিয়ে আমার ব্লাশ, কন্ট্রোর এগুলোকে একটু পপ আপ করে নিচ্ছি। আর তারপরে ইউজ করবো একটা হাইলাইটার। সো হাইলাইটার ইউজ করার জন্য যেটা ফ্যান ব্রাশ, সেটাকে দিয়ে ভালো করে টিজনে আমি ভালো করে হাইলাইটারটাকে বসিয়ে নিচ্ছি, মানে ইউজ করে নিচ্ছি। আর এরপর আমার মেকআপ মোটামুটি ডান হয়ে গেছে। আর এবার ইউজ করবো একটা লিপ লাইনার, ভালো করে লিপটাকে ড্র করে নেবো লিপ লাইনারটা দিয়ে। সো আজকে আমি একটা এমন লিপ শেড তৈরি করবো যেটা আমি লিপস্টিক ইউজ করব না, তাই জন্য লিপ লাইনারটাকেই ভালো করে আমি ভেতরের দিকটাতে হালকা করে ইউজ করে নিচ্ছি। আর এই যে কালারটা এলো, এটার উপরে আমি জাস্ট গ্লস লাগিয়ে দেবো, কোনোরকমভাবে আমি এক্সট্রা লিপস্টিক এর মধ্যে ইউজ করব না। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল লুক। সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। একটা পিঙ্কিশ টোন আছে, বাট আই মেকআপটা মোটামুটি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়ে গেছে। সো এভরিডে পারপাস এই মেকআপটা কিন্তু দারুণ লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লিপস্টিকটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাট আজকের লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সো বাই বাই, দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে।